আছে, উল্টো দিকে তাকাচ্ছ কেন? এইটা ভালো জিনিস না, উল্টো দিকে তাকাচ্ছ কেন? না না, এখানে না, ওই চন্দ্রভাগা নদীর তীরে। মেয়েকে বলছে যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। রাধে রাধে। হ্যাঁ? অতএব যখন রান্না করবে রান্নার দিকে মন দেবে, ভালো রান্না হবে। যখন কর্ম করবে ভালো করে কর্ম করবে, প্রমোশন হবে। আর যখন হরিনাম শুনবে মন দিয়ে শুনবে, তোমার লাভ হবে। উল্টো দিকে তাকিয়ে লেখাপড়া করবে, পরীক্ষার সময় গোল্লা পাবে। যখন যেমন তখন তেমন, মন দিয়ে ভগবানের সেবা পুজো করো, উল্টা দিকে তাকাবে না। আমি যখন বলবো কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ? ঠিক আছে, একটা কথা বলি তোমার, তুমি বললে আগের চেয়ে ভালো লেগেছে। পূর্ণ ভালো লাগেনি কেন? লাগবে। কখন লাগে দেখো, একটা বাঘ, বাঘ জানেন তো, কুকুরের মতো দেখতে। কাকে বাঘ বুঝাচ্ছি আমি? বাঘ কে দেখে না? তা যাই হোক, একটা গর্ভিণী বাঘিনী, মানে পেটে বাচ্চা, ও ছাগল ধরতে গেল। ছাগল ধরতে গিয়ে লম্ফ ঝম্প দিতে হয়। এখন যেই লাফ দিয়ে ছাগলের পালে গিয়ে পড়ে গেল, ছাগল ধরবে, ঠিক আছে মা? ছাগল ধরতে গিয়ে বাঘিনী আছাড় খেয়ে পড়ে গিয়ে তার বাচ্চা প্রসব হয়ে গেছে। এইবার বাঘকে যদিও আমরা ভয় করি, বাঘ আবার আমাদেরও ভয় করে, কারণ মানুষ তো সাধারণ নয়। মানুষেরা বাঘকে নাচাতে পারে, খাঁচায় ভরতে পারে, মারতেও পারে। তো সুতরাং বাঘের চেয়ে মানুষ অনেক উঁচু। তাই মানুষের ভয়ে বাঘিনী বাচ্চা ফেলে দিয়েছে। এখন বাচ্চার কি হবে? ছাগলের দলেই থেকে গেল। আর ছাগলের মালিক তো তার বহু ছাগল, ও গুনেও দেখে না কে আছে কে নাই। ও সকালে বেরিয়ে যায়, সন্ধ্যায় ঢুকে যায়। তো বাঘ আস্তে আস্তে বাঘের, কিরে শুনছিস? না না, ওই মুক্তা বাড়িতে বলছে, তার মেয়েকে বলছে, মন দিয়ে শোন, তোর কাজে লাগবে। তো বলে কি? বলে বাবা বলুন তারপরে কি হলো? বাঘ তো চলে গেল, বাচ্চা ছাগলের দলে, সে কি করবে? ঘাস খায়। ছাগল যেমন ঘাস খায়, বাঘের বাচ্চাও ঘাস খায়। আবার ছাগল যেমন ম্যাঁ ম্যাঁ করে, এ বাঘের বাচ্চাও ম্যাঁ ম্যাঁ করে। ছাগলের মতো ডাকে, ছাগলের মতো খায়, বাঘের ভয়ে ছাগলের দলও পালায়, বাঘের বাচ্চাও পালায়। এখন ভক্তমণ্ডলী মায়েরা এই তত্ত্বটা শুনলে অনেকটা ধরে ফেলবে যে আমরা কারা। সবাই যে পড়বেন তা তো না, যদি মিল দেখা যায় তাহলে পড়ে যেতে হবে, উপায়। এখন শাস্ত্রে বলা হয়েছে মানুষ কারা না, উপনিষদে বলছেন অমৃতস্য পুত্র। মানুষ হচ্ছে ভগবান অমৃত, তার পুত্র এরা, এরা অমৃতের পুত্র। এদের শোক নেই, জরা নেই, দুঃখ নেই, ভয় নেই, অভাব নেই। কিন্তু মানুষের তো কোনোটাই নাই, সবই অভাব। এই জন্য আমরা তাহলে কোন জায়গায় রয়েছি? ভুলে গিয়েছি আমরা ভগবানের পুত্র, বাঘের ছেলে।